আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি হাদিসের আলোকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি বিষয়কে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো আখিরাতের তুলনায় দুনিয়ার এই সময় কতটুকু। এই বিষয়টি আমি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরব। হাদিস কেনা হলো আনিল মাসতাউদ ইবনে শাদ্দাদ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع। হাদিস কেনা মুসলিম শরীফের 2858 নম্বর হাদিসে বর্ণিত আছে। ইবনে মাজাহ শরীফের 4108 নম্বর হাদিসে বর্ণিত আছে। তাছাড়া অন্যান্য হাদিস গ্রন্থে এই হাদিসখানা বর্ণিত আছে। হাদিসের মাসতাউদ ইবনে শাদ্দাদ থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ শপথ, আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই না। তবে এর উপমা হলো যে তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি নিজের আঙ্গুল মহাসমুদ্রের মধ্যে ডুবিয়ে দেয়, আর সেজন্য দেখে যে সে কি পরিমাণ পানি নিয়ে আসে। তো শ্রোতামণ্ডলী, আমি এখানে এই হাদিসের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে পানিতে মহাসমুদ্রের ভিতরে যখন আঙ্গুল ডুবানো হবে তখন ওই আঙ্গুলে কতটুকু পানি আসবে। যে পানিটুকু আসবে ওই পানির তুলনায় এই মহাসমুদ্রের যে পানি একেবারেই যৎসামান্য। সুতরাং বোঝা গেল যে মহাসমুদ্রের যে পানি, এই পানি হচ্ছে আখিরাত, আর আঙ্গুলে যে পরিমাণ পানি আছে সেই পরিমাণ পানি হলো দুনিয়া। তো আঙ্গুলে যে পরিমাণ পানি আছে তা কিছু সময় পরেই শুকিয়ে যায়, যার বিন্দুমাত্র বাকি থাকে না। মহাসমুদ্রের এই পানি কখনোই শুকাবে না, কখনোই নিঃশেষ হবে না, অনন্ত কাল পর্যন্ত থাকবে। তেমনিভাবে আখিরাতের জিন্দেগি, আখিরাতের এই সময়টি অফুরন্ত, অসীম, যা কখনোই কোনো দিন শেষ হবে না। আর দুনিয়ার জিন্দেগি একটি সময়কাল পর্যন্ত শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। এই অল্প সময়ের জিন্দেগির ভিতরে আমাদের নেক আমল, আমাদের সৎ আচরণ, আমাদের হকুল ইবাদ, আমাদের হুকুকুল্লাহ, আল্লাহর হক, এগুলো সব ভালো নেক আমলগুলো আমাদের করতে হবে, আর গুনাহের বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলেই দেখা যাবে যে আমার এই সংক্ষিপ্ত এই জিন্দগির ভিতরে আমি যে আমলগুলো, ভালো আমলগুলো করব, ওই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে আমি অনন্তকালের সেই জান্নাত আমার জন্য নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসখানা বুঝে আমল করার তৌফিক দান করুক।